হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কটা টিপস আমি দেব ইউটিউবে, যেগুলো খুবই ইজি, খুবই মনে করো সহজ পদ্ধতিতে। ওগুলো তোমরা করছো কিনা চেক করে নেবে। যদি করছো, যারা করছো তারা খুবই ভালো, আর যারা করছো না তারা এরকমভাবে তৈরি করবে। তা প্রথম হচ্ছে, তোমরা কি জানো যে আমরা কমেন্ট থেকে ইউটিউবে মনে করো তুমি হয়তো আমাকে কমেন্ট করছো, কিছু কিছু সময় অনেকে বলে দিদি ভাই আমরা ব্লু লাইভে ঢুকতে পারছি না। কিছু কিছু সময় ব্লু থাকলেও ঢুকতে পারে না, কিছু কিছু সময় ব্লু না থাকলেও ঢুকতে পারে না। তার জন্য হয়তো তোমরা কোন ভুলটা করছো, হয়তো ফার্স্টের ব্লুটা দিচ্ছ। ফার্স্টের ব্লুটা কখনোই দেবে না, সেকেন্ড ব্লুটা দেবে। সেকেন্ড ব্লুটা দিলে তাহলে তোমাদের লাইভে ঢোকা বা ভিডিওর কমেন্ট সব সময় শো হবে, এটা কোনো কথাই নেই। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ব্লুটা যদি না দেওয়া থাকে, সে যদি তোমার লাইভে না ঢোকে, কোথা থেকে দেবো তোমাদের? তাহলে কি করতে হবে, আমি যেরকম যেরকম ভাবে দেখাচ্ছি ওরকম ভাবে করবে। তোমরা ওই লাইভের থেকে মনে করো কমেন্টের থেকে ব্লুও দিতে পারবে। ইভেন দ্যাট সেই মানুষটা যদি হাইট থাকে, তুমি হাইট করতেও পারবে, তার হাইট তুলতেও পারবে। ঠিক আছে। যেরকম করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, ভালোভাবে বুঝে সুঝে তারপরে তোমরা এইসব কাজগুলো করবে। হ্যাঁ, যেরকম ব্লু দিয়ে দিলে, এবার ব্লু দেওয়ার পরে সেই মানুষটা দেখবে অটোমেটিকলি তোমার লাইভে ঢুকে যেতে পারছে। ইভেন দ্যাট সে হয়তো ব্লু নিয়ে চলে গেল। এবার প্রত্যেকবারে তো ক্রমে গিয়ে এইসব ঝামেলা করে ব্লু তোলাটা সহজ। ক্রমে কি করে ব্লু তুলতে হয় ওটাও আমি নিয়ে আসবো, ওটাও মনে করো তোমরা করবে। কেননা ওইটা কি বলো তো, একেবারে ফার্স্ট মেথড। এইটা তোমাকে সঙ্গে সঙ্গে করতে হবে। সঙ্গে সঙ্গে করতে গেলে তুমি কি করে করবে, এই কাজটা করতে পারো। তাহলে কি করবে, এই কমেন্টে গিয়ে সঙ্গে সঙ্গে ব্লুটা দেওয়া, ব্লুটা নেওয়া বা হাইট তোলা বা হাইট নেওয়া, এইটা তুমি করতে পারবে। এবার যারা কমেন্ট করছে না তাদের তো তোমাকে ক্রমের থেকেই তুলতে হবে, ওইটাও আমি আসছে পরের ভিডিওতে। তারপরে সেকেন্ড ভিডিও, তোমরা বাড়িতে থাকো ইয়া না থাকো, তোমরা ঘুমিয়ে রয়েছো, তোমরা কাজে রয়েছো, তার জন্য কি তোমাদের ভিডিও আসা বন্ধ হয়ে যাবে? একদমই না। তোমরা ভিডিও আসাটাকে এরকম ভাবে টাইম সেট করে রাখো। আমি দেখো প্রত্যেকটা ভিডিও টাইম সেট করে রাখি, কারণ আমার দুটো চ্যানেল, ভালোবাসার শহর আর একসাথবিক লাইফস্টাইল। এবার হয়তো আমি কাজের ব্যস্ততে থাকি বা ভিডিও এডিটিং এ থাকি বা কোনো কিছুতে থাকি, তখন কি আমাকে সঙ্গে সঙ্গে আমার এত কাজ নিয়ে সঙ্গে সঙ্গে কি আমার ভিডিওটা ছাড়াটা সম্ভব? আমি এত ভিডিও কি করে ছাড়ি? তোমরা এইটুখানি তোমাদের মনে কোশ্চেন আসে না, দিদি সারাদিনে খালি ভিডিওই ছাড়তে থাকে, কি করে ছাড়ে? আমার সিক্রেটটাও আজকে তোমাদের বলছি। আমি ছাড়ি টাইমিং সেট করে। দেখো, আমি হয়তো সকালবেলা 8টার সময় ছাড়ারও সরি 8টার সময় আমি টাইমিং সেট করে রাখি। তুমি 12টায় ছাড়ো, 12টায় টাইমিং সেট করে রাখো। একটাই তোমার যে কোনো টাইমে তুমি টাইমিংটা সেট করে রাখো। তুমি যদি কাউ লাইভেও থাকো, ভিডিওটা অটোমেটিকলি সেই টাইমে পোস্ট হয়ে যাবে। তাহলে কত সুবিধা হলো আমাদের এই টাইমটা চলে এসে। এটা কিন্তু অনেকেই জানে না। তারপরে মনে করো এই টাইমটা যদি সেট করে রাখো, টাইমেও চলে আসলো তোমাদের ভিডিও, কোনো মনে করো আর টেনশন ছাড়া তোমাদের এই ভিডিওটা টাইমিং হয়ে গেল। তার জন্য এইসব যদি আমরা জেনে থাকি, আমরা যদি এইসব মনে করো ছোট ছোট জিনিসগুলো আমরা যদি জানি, তাহলে কিন্তু আমাদের ব্যস্ততার মাঝেও ঠিক টাইমে ভিডিও আসবে, ঠিক মনে করো সবকিছুই আমরা করতে পারবো। অনেকে বলো দিদি যে থাম্বনেল করতে পারি না, শর্ট ভিডিও এডিটিং করতে পারি না, এখনো পর্যন্ত তোমরা কোশ্চেন করো। আমি অলরেডি এইসব ভিডিও তোমাদের কিন্তু অলরেডি চ্যানেলে ছাড়া আছে। তোমরা তার সত্ত্বেও আমাকে জিজ্ঞেস করছো, মানে নিজের ভিডিওটাকে, এই ভিডিওগুলো তোমরা স্কিপ করে করে দেখো। তার জন্য হয়তো তোমরা মনে করো যে কি করে করতে হয় না করতে হয় এইসব ছাড়ো না। অনেকে আছে দিদি আমার ভিডিওতে ভিউ আসছে না, হয়তো তোমরা ঠিক মতো হ্যাশট্যাগ বসাচ্ছ না। একটা শর্ট ভিডিও মিনিমাম 3টে হ্যাশট্যাগ দরকার। তাহলে তুমি যদি এবার মনে করো নিজের কোনো ভিডিও ছাড়ছো, তাহলে মনে করো সেটা হচ্ছে মিনি ব্লগ হবে। এই ভুলটা তোমরা অনেকেই আছে করছো। কি করছো বলো তো, নিজের ভিডিও হোক, গান ভিডিও হোক, মিনি ব্লগ বা ভাইরাল শর্ট, পূজা মনে করো পূজা ব্লগ, অক্ষয় ব্লগ, এরকম। না 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 না, যদি মনে করো আমি একটা ড্যান্সিং ভিডিও ছাড়ছি, তখন তুমি কি করবে, ওই যে গানের যে ওয়ার্ড, দুটো লাইন আগে পাশে লিখবে। আমি মনে করো মেরা দিলোকা একটা গান করছি, তাহলে মেরা দিলোকার ফার্স্টের যে গানের লাইনটা, ওই তুমি যেটা করছো ওটা লাইন বসিয়ে ট্রেন্ডিং সং বা হিন্দি সং বা বাংলা সং, তুমি যেটাই করো করে ইউটিউব শর্ট মনে করো ভাইরাল শর্ট, 3টে হ্যাশট্যাগ বসিয়ে তুমি যে কোনো একটা করো। মিনি ব্লগ কখন আসবে, তুমি যখন কিছু বলছো বা কিছু দেখাচ্ছ তোমার নিজের ভয়েস দিয়ে, তখন তুমি কি করবে, মিনি ব্লগ বা কিছু লিখে, মনে করো যেই টপিকে ভিডিওটা করছো কিছু লিখে মিনি ব্লগ
ইউটিউব শর্ট, ভাইরাল শর্ট, এরকম ভাবে তুমি লিখবে। আর মিনিমাম 3টে হ্যাশট্যাগ বসাবে। আর সবসময় টাইমলি ভিডিও ছাড়বে, এটাও একটা খুবই দরকার। আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে টাইমলি ভিডিও না ছাড়লে কিন্তু হয় না। তুমি একটা প্রপার টাইম ফিক্স করো, ঠিক আছে? অনেকে বলে দিদি ভাই আমি আর পারবো না, ধৈর্য হচ্ছে না, হ্যাঁ কেন হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই সাথে আছি, পাশে আছি। আর ভরসা আর বিশ্বাসটা সব সময় রাখবে। এইখানে হাত তোলা, ওখানে হাত তোলা, লাইভের মধ্যে এই জায়গায় তোমার একটা আইডি কোনো ব্যাপার না। তুমি প্রত্যেকটা মানুষকে 20 মিনিট করে দাও না, 20 মিনিট করে দাও, সেই মানুষগুলোও তোমাকে 20 মিনিট দেবে। বেশি অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবে না। আর এখন অনেকেরই চ্যানেলের মধ্যে মনে করো ভিডিওর অ্যাড আসছে না, এই আসছে না, ইউটিউবের মনে করো ভিডিও লাইভে অ্যাড আসছে না, টেনশন নেওয়ার কিছু নেই। Y2 স্টুডিও অ্যাড জিনিসটাও দেবে কি না উনিও মনে করো কনফিউজ আছে। ইউটিউব হয়তো আমাদের কিছুদিন পর অ্যাড না দেখাতেও পারে, তাহলে বলবে দিদি অ্যাড না দেখালে কি তাহলে আমরা ডলার ইনকাম কি করে করব? এইটা এখনো আমি জানি না। যেটা জানি না সেটা আমি ভুল তথ্য না 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 আমার চ্যানেলে কোনোদিনই আমি ভুল তথ্য তোমাদের দিই না, আর আশা করি দেবও না, ঠিক আছে? তাই তো এই সব ছোট মোটো জিনিসগুলো তুমি করো। নিজের ভিডিও 100% রাখো, ভিডিওর কোয়ালিটি ভালো রাখো, ভিডিওর নতুন নতুন ট্রেন্ডিং গান বানাও, বা ট্রেন্ডিং নিজের নতুন নতুন কোনো মিনি ব্লগ বানাও, বা নতুন নতুন কোনো টিপস দাও। দেখবে ভিডিও আজ না হোক 2 বছর পর ভাইরাল হবে। আরে পুরনো সবাই বলে যারা ভাইরাল তারা হয়ে গেছে, হ্যাঁ আমি জানি যারা ভাইরাল তারা হয়ে গেছে। পুরনো দেখে 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 পাবলিক যখন নতুন নতুন খুঁজবে তখন কিন্তু তাদের সামনে আমরাই থাকবো, তাই না? তাহলে আমরা তাহলে ভাইরাল হব। করোনার সময় কিছু কিছু মানুষ ভাইরাল হয়ে গেছে, কেননা পাবলিকে তখন কিছু কাজ ছিল না, তখন তারা ট্রেন্ডিং এ ছিল। তারা তো এখন পুরনো হয়ে গেছে, এখন তারা মনে করে এইবার আমরা যখন ট্রেন্ডিং এ আসবো, আমাদের যদি ভিডিওতে দম থাকে কেন আমরা ভাইরাল হবো না? নিশ্চয়ই হবে। ভিডিওর কন্টেন্ট রাখার চেষ্টা করো, ভিডিওর ভালো রাখার চেষ্টা করো, ভিডিওর মধ্যে সততা রাখো, ভিডিও ঠিকঠাক করো। যেটা মনে করো ভিডিও ছাড়াও তোমরা ভিডিও করো না, লাইভের পর লাইভ করে যাও, তাহলে ভাইরাল হবে কি করে? মানুষ কি লাইভ দিয়ে ভাইরাল হয়ে যায়? ভিডিও দিয়েও ভাইরাল হয়। কিছু নতুন নতুন ভাবো না। কেন কুকিংই ছাড়বো? কুকিং একজন করছে বলে সবাই কুকিং, একজন স্কিন করছে বলে সবাই স্কিন। নতুন নতুন পাবলিক চাই কি, আমরা চাই কি একটু নতুন নতুন দেখতে চাই। আমার দেখো ডেলি ব্লগ, ডেলি ব্লগের মধ্যে কি আমি একটু মেসেজ ছাড়ি হায়দ্রাবাদের এখানকার কি মনে করো রুলস, এখানকার কি ব্যাপার, কি বৃত্তান্ত, এইসব আমার ভিডিওতে। তারপরে মনে করো আমি যে আয়ুর্বেদিকের কাজ করি বা এখানকার ভগবানের টুরিস্ট, এইগুলো আমার নতুন নতুন যাই হোক একটু আছে বলে সবার হয়তো দেখতে ভালো লাগে। আমি যদি একঘেয়েমি এই আজ এই খাচ্ছি কাল ওই খাচ্ছি একঘেয়েমি যদি করি, আমার ভিডিও কি তোমরাও দেখতে ভালো লাগবে? তার মাঝে তোমাদের এই রিকোয়েস্ট যে দিদি একটু টিপস শেয়ার করো, তাই তোমাদের যেটুখানি আমি জানি সেটুখানি শেয়ার করছি। এই টিপসটাও যদি আমি একই টিপস রোজ রোজ দিই, তোমরা কি শুনবে? নিশ্চয়ই শুনবে না। নতুন নতুন হলেই তো শুনবে। সেরকমই সবকিছু। এই একই শাড়িকে আমি রোজ পরবো? নিশ্চয়ই পরবো না। আমি যদি রোজ পরে ভিডিও বানাই তোমরাও বলবে দিদি দূর একই শাড়ি পরে ভিডিও করো, তোমার কি আর শাড়ি নেই? সেরকমই সব কিছুরই একটা বোর্ড। নতুন নতুন ভাবো, চিন্তা করো যে পাবলিক কিসে অ্যাট্রাক্ট হবে, কি করলে আরো ভালো হবে। আমি সবসময় চিন্তা করি এইটাই যে আমি আরো কত, দেখো সারা জীবন নিজের বেস্ট দিয়েও কিন্তু মনে করো আমরা পারি না, সেজন্য নিজের বেস্ট দেওয়া শেখো। দেখবে একদিন একদিন ভাইরাল হবে, মনোবল কখনো হারাবে না। তারপরে তো ঈশ্বর আর লাভ বলে একটা জীবন আছেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা ভালো লেগেছে প্লিজ একটা সুন্দর কমেন্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাই বন্ধুরা দেখো কি গরম লাগছে, দেখেছো? এত গরমের মধ্যেও তোমাদের জন্য ভিডিও করি, কি করবো, কিছু করার নেই। তো চলো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।